আলফাজ আমিনুল বাংলার ফুটবলের এই দুই কিংবদন্তি খেলা ছেড়েছেন এক যুগের বেশি সময় আগে, কিন্তু যে ফুটবল তাদের করেছে সমাজে প্রতিষ্ঠিত, যে খেলার মাধ্যমে তারা সুনাম কুড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে, সে খেলার টানে আবারও মাঠে একসাথে এই দুই বন্ধু। মিরপুরের ঐতিহ্যবাহী ক্লাব হিল্লোল যুব সংঘের উদ্যোগে আয়োজিত সোনালী অতীতের খোঁজে হিল্লোল শিরোনামে 40 ঊর্ধ্ব ফুটবলারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে শহীদবাগ 40+ দলের হয়ে মাঠে নেমেছিলেন এই দুই সাবেক ফুটবলার। ফাইনালে মিলন ফুটবল একাডেমির বিপক্ষে 2-0 গোলে হেরে যায় আলফাজ আমিনুলের দল, কিন্তু এই দুই কিংবদন্তির খেলা দেখতে পুরো মাঠে ছিল উপচে পড়া ভিড়। টুর্নামেন্টে কাঞ্চন সুজন, আরমান মিয়া, ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, ফিরোজ মাহমুদ টিটু, নজরুল মিলনের মতো জাতীয় দলের সাবেক ফুটবলাররা অংশ নেন। সাবেক ফুটবলারদের নিয়ে এমন আয়োজন তরুণদের মাঝে ফুটবল নিয়ে আগ্রহ তৈরি করবে বলে জানান সাবেক ফুটবলাররা। ওয়ার্ল্ড ওয়াইডে যদি এই ধরনের টুর্নামেন্ট হয়, দেখেন টুর্নামেন্টটা ছোট ছিল, বাট আস্তে আস্তে ফাইনাল পর্যন্ত যখন আসছে দেখেন টুর্নামেন্টের হাইপটা কত বড় তৈরি হয়ে গেছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, নট অনলি আসলে এই মিরপুরে, সারা বাংলাদেশ, সারা ঢাকা শহরের যে যতগুলো ওয়ার্ল্ড আছে প্রত্যেকটি ওয়ার্ল্ডে যদি এই ধরনের টুর্নামেন্ট হয়, তখন দেখবেন যে আমাদের যে একটা বাজে অভ্যাস আছে যে মানুষ মাদকাসক্ত হয়, পোলাপান বা ছেলেরা মাদকের ভিতরে অ্যাডিক্টেড হয়ে যায়, আমার কাছে মনে হয় যে সেটা থেকে স্পোর্টসের প্রতি অ্যাডিকশনটা বেড়ে যাবে এবং আমার মনে হয় যে আমরা ওই জায়গাগুলি বেশ ভালো কোপ আপ করতে পারবো। তো আমার একটা অনুরোধ থাকবে যে এই টুর্নামেন্টটা এখান থেকে যেহেতু শুরু হয়েছে, ঢাকার প্রত্যেকটা ওয়ার্ল্ডে যেন এই ধরনের টুর্নামেন্ট হয়, যেটাতে আমার কাছে মনে হয় যে আমরা ইন ফিউচার আমাদের যে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে চাই সেটা আমরা করতে পারবো। আমি ফার্স্ট অফ অল আপনার হিল্লোল যুব সংঘকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমার কাছে মনে হয় এই আয়োজন থেকে আমাদের যুব সমাজ উৎসাহ পাবে। কি জন্য এটা আপনার 40 ঊর্ধ্ব একটা টুর্নামেন্ট, এখানে সিনিয়র অনেক নামি দামি ফুটবলাররা খেলেছে, তারা যদি এই এজে এসে যদি এইরকমভাবে আসলে ফুটবল খেলতে পারে, এবং আমার কাছে এইটাই মনে হয় যে এত সিনিয়র প্লেয়ারদের খেলা দেখে যুব সমাজ যারা আছে তারা অবশ্যই ইন্সপায়ার্ড হবে এবং হওয়া উচিত। আর এরকম টুর্নামেন্ট যদি আমাদের প্রত্যেকটা জায়গায় হয় তো ডেফিনেটলি আমাদের যে আমরা যেটা বলি যে যুব সমাজ যে মোবাইল আসক্ত বা মাদকাসক্ত আমার কাছে মনে হয় ওইখান থেকে বাউন্স ব্যাক করার একটা প্ল্যাটফর্ম পাবে। আমার কাছে মনে হয় যারা যে জায়গাতে আছেন, যারা ফুটবল অর্গানাইজার আছে, তাদেরকে এই সমস্ত আসল উদ্যোগ নেওয়া উচিত। এখানে থেমে থাকা যাবে না, আরও কিছু খেলা যাতে ওরা খেলা যায় সেটা আমিনুলের মাধ্যমে আমি আশা করি আমাদের যে ফুটবলে এখনো ঐতিহ্য আসে এই জোয়ারটা আমিনুলের মাধ্যমে আমরা সারা বাংলায় ছড়া দেওয়ার জন্য আমাদের একটা মুখ্যম সময়। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেন আমিনুল হক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলফাজ আহমেদ। বাংলাদেশের ফুটবলে অনবদ্য অবদান রাখার জন্য হিল্লোল যুব সংঘের পক্ষ থেকে ফুটবল কিংবদন্তি মোনেম মুন্নাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় জাতীয় দলের সাবেক ফুটবলার রাশিদুজ্জামান আঙ্গুরকে। আমি অনেক সম্মানিত বোধ করছি যে মুন্নাকে এখনো যে পাড়ার অলিগলি অনেক কিসের থেকেই ওকে সম্মান দেয়, এই জন্য আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করি যে মুন্না 20 বছর হয়েছে আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখনও যে মানুষ ওকে ভুলে নাই, এবং আমি এই ক্লাবটাকে আমি ধন্যবাদ জানাই যে মুন্নাকে মনে রাখার জন্য। টুর্নামেন্টের আয়োজকরা জানান মাদক মুক্ত সমাজ ও নতুন প্রজন্মের মাঝে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। কারণ আমাদের যুব সমাজকে আমরা চেয়েছিলাম মাঠে আনতে, আজকে আপনারা দেখেছেন মাঠের উপস্থিতি, এই মাঠের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ আসলে খেলা দেখতে চায়, খেলতে চায়। সুতরাং আমি বলবো সেই সেন্সে আমরা পুরোপুরি সফল। এই টুর্নামেন্টের মাধ্যমে দেখলাম যে না, ওনারা হারিয়ে যাননি, ওনাদের যে খেলার পারফর্ম এখনও আছে। সত্যি কথা, এটা তাদের খেলা না দেখলে বিশ্বাস করা যায়। ক্রীড়াঙ্গনে একটা অবদান রাখতে চায়, শুধুমাত্র 2 নং ওয়ার্ড না, শুধুমাত্র মিরপুর না, সারা ঢাকা শহরের একটা অন্যতম মডেল ক্লাব হতে চায়। সোনালী অতীতের খোঁজে যে টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে আমাদের যে তরুণ একদম ইয়াং ছেলেদের আশা করি ফুটবলের প্রতি আরও আগ্রহ বাড়াবে। মাদক মুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগের বিকল্প নেই বলে জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সোনালী অতীতের খোঁজে যে হিল্লোল, আজকে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদের এই উদ্যোগকে অত্যন্ত আন্তরিক এবং কৃতজ্ঞতার সহিত মনে রাখছি এবং বিশ্বাস করি আজকের এই উদ্যোগ আমাদের সামনে আরও ফুটবলকে আমাদের এই ছোট ছোট এলাকার যে ছোট ছোট মাঠগুলো রয়েছে সেখানে আমরা
আরও ফুটবল খেলার মাধ্যমে, ক্রীড়াশৈলীর মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে, আমাদের সন্তানদেরকে মাঠে আকৃষ্ট করে মাদকের ভয়াল করাল গ্রাস থেকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এই পল্লবী রূপনগরে আমরা আশা করি আজকে এখানে ঈদগাহ মাঠে যে ফুটবল অনুষ্ঠিত হয়েছে, আমরা পরবর্তীতে নতুন কোনো খেলা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ফাইনাল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।